হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, মানে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগের দিন। আমরা যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিন একটু ঘুরতে যাব, তার জন্য আমি আজকে কিছু রান্না করে রাখছি। এখন বানাচ্ছি আমি ভেজ পোলাও আর বানাবো আলুর দম। আসলে যেহেতু রবিবার শিবরাত্রি, আমি শনিবার দিন বাইরের কোনো খাবার খেতে পারবো না, শুধু চা কফি ছাড়া। তার জন্য আমি কিছু খাবার কালকের জন্য বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, কারণ সবার খাওয়া দাওয়া হওয়ার পরে সমস্ত বাসন কোসন মেজে রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা শুরু করেছিলাম। তো আমার রান্না তো হয়ে গেছে, আর আগের থেকে কিছু বাসন আমি মেজে রেখেছিলাম। তো রান্না হওয়ার পরেও অনেক বাসন পড়েছিল, তো সেগুলো মেজে একদম রান্নাঘর মুছে এখন শুতে যাব। আর কিছু মশলাপাতিও কিন্তু আমি আলাদা করে রেখেছি, যেহেতু আগের মশলাপাতি তেল সব ছোঁয়াছুঁই ছিল। তো যাই হোক, আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। এখন হচ্ছে সকাল 9টা, আর আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আপনারা তো সবাই জানেন আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আপনাদের আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা নিজের ভালোবাসার মানুষদের সাথে কাটান, অনেক ভালোবাসায় থাকুন, ভালো ভালো রান্না করুন, ভালো ভালো জায়গায় ঘুরতে যান। আমার মুখে রোদ পড়ছে দেখে বুঝতেই পারছেন আমাদের এখানে রোদ উঠেছে। মানে এত সুন্দর ওয়েদার প্রায় 2.5 সপ্তাহ পর আমরা দেখতে পাচ্ছি। মানে ভাবতে পারিনি যে ভ্যালেন্টাইন্স ডের দিনকা এত সুন্দর ওয়েদার পাবো আমরা। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই কত সুন্দর আজকে রোদ উঠেছে। বাইরে দেখুন ঝলমলে রোদ উঠেছে। আজকে সারা দিন কিন্তু সানি ওয়েদার থাকবে। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, কালকে সারাদিন ধরে হালকা হালকা স্নোফলস হয়েছে। তো বাড়ির চালগুলোতে আর এই যে গাড়ির মাথাগুলোতে বরফ ছিল, তো এই রোদের আলোতে কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। তো মাম্মা এখনো ঘুম থেকে ওঠেনি। যেহেতু ঘুরতে যাব আমরা, তাই ভাবলাম মাম্মাকে একটু দেরি করে তুলবো, যে আজকে ওয়েদারটা ভালো থাকবে, মানে সানি ওয়েদার থাকবে। কালকে দেখে রেখেছিলাম, তার জন্য প্ল্যান করেছি যে আজকে ডারহাম যাব। আমি ইউটিউব চ্যানেল যখন খুলেছিলাম তখন এই ডারহামের ব্লগ দিয়ে কিন্তু আমি নতুন পথ চলা শুরু করেছিলাম ইউটিউবে। তো ডারহাম জায়গাটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়, কারণ এই ডারহাম থেকেই, মানে ডারহামের ব্লগ দিয়েই আমি ইউটিউবে যাত্রা শুরু করেছিলাম। তো আজকে আমাদের সাথে আবার ডারহাম ঘুরে আসবেন, চলুন। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি, তারপরে ঘরের সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়বো ডারহামের উদ্দেশ্যে। তো এখন বাজে দুপুর 12:30। বেরোতে বেরোতে আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 1:45 বেজে যাবে। বেশিক্ষণ থাকবো না, 2 থেকে 2.5 ঘন্টা, কারণ ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বাইরে থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। আর আজকে তো দেখছেন এত সুন্দর রোদ উঠেছে, মানে ভাগ্যটা খুবই ভালো। আগেরবার যখন ডারহাম গেছিলাম তখন সেই মাসটা ছিল এপ্রিল, আর তখনও কিন্তু বেশ সানি ওয়েদার ছিল। আর আজকে যখন যাচ্ছে এই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি, আর এখন উইন্টার চলছে, তাও কিন্তু খুব ভালো আজকে সানি ওয়েদার। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন আবার আরেকবার ডারহাম থেকে। দেখুন আজকের ওয়েদারটা, শুধু দেখুন কি সুন্দর আজকের ওয়েদার। আর মাম্মা ওই যে দূরে গিয়ে কি করছে, ওর বাবার সাথে অনেকটা এগিয়ে গেছে ওরা। আর সত্যি কথা, এত সুন্দর সানি ওয়েদার পাওয়াটা এখানে প্রচণ্ড ভাগ্যের ব্যাপার। বিশেষ করে উইন্টারে এখানে একদম সান ওঠেই না। 2.5 সপ্তাহ পরে এত সুন্দর একটা ওয়েদার পেলাম আমরা। চলুন যাওয়া যাক। এই দেখেছেন কীরকম, এই দেখুন জলগুলো সব বরফ হয়ে গেছে। তো আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে। সব রাস্তার জল জমে বরফ হয়ে গেছে, কারণ এখন -2 চলছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন বসে আছি বাস স্টপে, আর আমরা এখান থেকে বাস ধরবো। ওই যে মিডলসব্রো যাই আমরা, মিডলসব্রো যেখান থেকে বাস ধরি ঠিক সেখানেই বসে আছি। ডারহাম কিন্তু ট্রেনে করেও যাওয়া যায়, বাড়ির থেকে ক্যাব বুক করতে হয়, তারপর স্টেশন থেকে ডারহাম। তবে ট্রেনে করে গেলে ভাড়াটা একটু বেশি পড়ে, আর দুবার চেঞ্জ করতে হয়। আর বাসে গেলে কি সুবিধা, আমরা হেঁটে একটু চলে আসি এই বাস স্টপে, এসে বাস ধরে নিই। ওখানে যেতে 1 ঘন্টা আমাদের সময় লাগে। ট্রেনে একটু কম সময় লাগে, তবে বাসে করে 1 ঘন্টা সময় লাগে। বাসে যেতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে, কারণ ফার্স্ট টাইমও আমরা বাসে করেই গেছিলাম, আর এখনও আমরা বাসে করেই যাচ্ছি। আর 7 নম্বর বাস ধরে এখান থেকে ডারহাম যেতে হয়। তো চলুন, 7 নম্বর বাস এসে গেছে, তাড়াতাড়ি উঠে পড়া। বাইরের রোদ ঝলমলে ওয়েদার আর তার সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। আমার ইউকেতে আসার পরে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে, যদি বাসে করে এখান থেকে ওখানে যাওয়া হয় তাহলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, যেটা আমার মন ছুঁয়ে যায়, ভীষণ ভালো লাগে। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি সব থেকে এটাই বেশি মিস করব। সবুজে ঘেরা মাঠ,
তার উপরে নীল আকাশ, কি অপূর্ব সুন্দর দৃশ্য। আরেকজনকে দেখতে পাচ্ছেন, ঘুরতে বেরিয়েছে কিন্তু কাজের ছুটি নেই, ফোনে ক্রমাগত কার সাথে যেন কথা বলে চলেছে। ও ওর কাজ করুক, আমি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলি। আর জানেন তো, এখন ভীষণ ঠান্ডা চলছে এখানে, তবুও ঠান্ডার ভয়ে কি ঘরে বসে থাকলে হবে? এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য মাঝে মধ্যেই আমরা বেরিয়ে পড়ি কোনো জায়গা ঘোরার উদ্দেশ্যে। যতই ঠান্ডা লাগুক, ঠান্ডার মধ্যে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা একদম ডারহামের কাছাকাছি পৌঁছে গেছি এখন। চলুন এইবারে বাস থেকে নেমে পড়া যাক, এইবারে ঘোরার পালা আমাদের। ডারহামের সব থেকে সুন্দর যে জায়গাটা আমার লাগে সেটা হচ্ছে এই জায়গা, কারণ এখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর রোদ ঝলমলে ওয়েদারে জায়গাটার সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে। আমরা এখন এসে গেছি ডারহামে। তো এখন আমরা এই যে রিভারের সামনে এসে দাঁড়িয়ে আছি। রিভারটা এখান থেকে কিন্তু অনেকটাই নিচে, যাবো আমরা রিভার ওয়াক করতে, তখন আপনাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা এত সুন্দর যে প্রচুর ভিড় জমিয়েছে। একটা আজকে সানি ওয়েদার, তার মধ্যে তো আজকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডের দিন সবাই এত সুন্দর ওয়েদার পেয়ে চলে এসেছে একদম ডারহামে ঘোরার জন্য। প্রচুর ভিড়, মানে অনেক দিন পর এত ভিড় দেখলাম ক্রিসমাসের পরে। তো ভীষণ ভালো ওয়েদার, আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে পাখিরাও যেন আনন্দে মেতে উঠেছে। চলুন তাহলে এবারে যাব রিভার সাইডে ঘুরতে। এই যে শোভন খাচ্ছে, শোভন একটু তাকাও। তো আমি করে এনেছিলাম ভেজ পোলাও আর আলুর দম। এই যে আমি আর মাম্মা একই প্লেটে খাচ্ছি, আর মাম্মা ওদিকে খেলা করছে। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরবো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তার জন্য আরও খেয়ে নিলাম আগে, তারপরে ঘুরে ঘুরে সব দিকটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চারিদিকে একেবারে ভেজা ভেজা ছিল, মানে এই সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলোতেও কিন্তু জল ভর্তি ছিল, আমরা মুছে মুছে বসেছি। তো যাই হোক, খাওয়ার সময় হাতগুলো কিন্তু একদম ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল। তবে যতই ঠান্ডা থাকুক, নদীর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম চারিদিকের অপরূপ দৃশ্য। আমরা বাঙালিরা যেমন ঘুরতে ভালোবাসি, তেমনি এখানকার মানুষও কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে। যখনই রোদ ঝলমলে ওয়েদার বা ছুটি পায়, তখন কিন্তু বেরিয়ে পড়ে নতুন কোনো জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি, মানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে আমরা যাব হচ্ছে ক্যাথিড্রালের দিকে। আর এটা কিন্তু অনেকটাই উঁচুতে, যেহেতু এখানে ঠান্ডা, তাই হাঁটলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। এইখান থেকে দেখুন নদীটাকে কত শান্ত লাগছে। আর দূরে দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো, জানি না এখানে কে থাকে কি না, মানে কেউ থাকে কি না জানি না, বাট জানি না নদীর পাশে যে কি কষ্ট হয় ঠান্ডার মধ্যে। মানে আমরা খাচ্ছিলাম যখন, মনে হচ্ছিল হাতটা কোনো অনুভূতি নেই, একদম হাতটা জমে বরফ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে রোদটাও দেখুন চলে যাচ্ছে, এখন 3:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি ক্যাথিড্রালের দিকে। আমরা যখন প্রথমে ডারহামে এসেছিলাম, সবার শেষে রিভার ওয়াক করেছিলাম, আপনাদের সবার শেষে রিভারটা দেখিয়েছিলাম। তো এইবারে আমরা প্রথমে এসেছি এখানে। সন্ধে পড়ে গেলে আর রিভারটা দেখা যাবে না, তাই ভাবলাম তাড়াতাড়ি এখানে চলে আসি, তারপর ক্যাথিড্রালটা ঘুরবো। আজ খুব বেশি ঘুরতে আমরা পারবো না, কারণ রাস্তা আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর যত বিকেল গড়াচ্ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারবেন নদীটা দেখুন কত নিচে আর আমরা কত উপরে দাঁড়িয়ে আছি। তো চলুন ঘুরিয়ে আনি এবারে আপনাদেরকে ক্যাথিড্রালটা। মাঠগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে কী হারে কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। চারিদিকটা একেবারে ভিজা ভিজা হয়ে রয়েছে, মানে মাঠে কেউ বসতে পারবে না এমন অবস্থা হয়ে রয়েছে। সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছিল, দেখুন এখন একদম মেঘলা করে গেছে। তো যাই হোক, আপনাদের একটু ক্যাথিড্রালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ডারহাম ক্যাথিড্রালের সামনে। আর ডারহাম ক্যাথিড্রালে ঢোকার জন্য কোনো রকমের প্রবেশ মূল্য কিন্তু লাগে না। আমরা এর আগে যখন এসেছিলাম এই ক্যাথিড্রালে, তখন শুধু ভেতরটা ঘুরেছিলাম, টাওয়ারে আমরা উঠতে পারিনি। তো অত উঁচু টাওয়ারে মাম্মাকে উঠতে মানে অ্যালাউ করেনি, তার জন্য আমরা কিন্তু টাওয়ারে উঠতে পারিনি। তো আপনারা যদি মানে বড় থাকেন তাহলে কিন্তু টাওয়ার থেকে পুরো ডারহামটা দেখতে পারেন। আর তাছাড়াও কিন্তু এর ভেতরে সুন্দর কারুকার্য রয়েছে, সেটাও কিন্তু উপভোগ করতে পারেন শুধু ক্যাথিড্রালটা ঘুরে। আর দেখুন ওটা হচ্ছে প্রবেশ পথ, সবাই ওখান থেকে ভেতরে ঢুকছে। চলুন আমিও ঢুকি, শোভনা ছেলে ঢুকে গেছে অলরেডি।
আমিও ভেতরে গিয়ে দেখিয়ে আনি আপনাদেরকে কি কি ভেতরে দেখার জিনিস রয়েছে। আপনারা তো আমার সাথে আগেও এই ক্যাথিড্রালের ভেতরে এসেছেন, চলুন আরেকবার দেখে নিন আমার সাথে এই ক্যাথিড্রালের ভেতরটা। আপনাদের যেটা বলা হলো না যে টাওয়ারে যেতে হলে কোন বয়সের থেকে প্রবেশ মূল্য লাগে, চলুন তাহলে সেই কথাটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। 8 থেকে 17 বছরের মধ্যে বয়স হলে সেটা কিন্তু ফ্রি থাকে, আর তার থেকে উপরে হলে প্রবেশ মূল্য লাগে। তো সবাইকে দেখছিলাম এখানে ক্যান্ডেল জ্বালাচ্ছিল, তো আমিও ভাবলাম আমার পরিবারের জন্য একটু প্রার্থনা করে নিই গডের কাছে। গড যেন আমার পরিবারের সমস্ত সদস্যকে অনেক অনেক ভালো রাখে, আর আপনাদের জন্যও কিন্তু প্রার্থনা করেছিলাম আপনাদেরও যেন গড অনেক খুশিতে রাখে। আর ভগবানকে কিন্তু আপনি আপনার মনের কথা এখানে লিখেও জানাতে পারেন। চলুন তাহলে এইবারে ক্যাথিড্রালের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। ক্যাথিড্রাল তো ঘোরা হয়ে গেল, এইবারে বেরিয়ে পড়ব। আশা করছি আপনারা সুন্দরভাবে আমাদের সাথে ক্যাথিড্রালটা ঘুরে নিয়েছেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যাথিড্রালের বাইরে। এখন একটু ঘুরে ঘুরে দেখব কোনো মল আছে কিনা, যদি থাকে তাহলে একটু ভেতরে ঢুকবো। এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, চা কফি যদি খেতে চান তাহলে এখানে আসতে পারেন, আর যদি কিছু কেনাকাটি করতে চান তাহলেও কিন্তু আসতে পারেন। তো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব একটা চোখে পড়ছে না, তবে আছে, নেই তা না, তবে খুঁজে খুঁজে বার করতে হবে। তবে বার্গার, স্যান্ডউইচ বা পিৎজা এই সমস্ত খাবার কিন্তু সহজেই এখানে পাওয়া যায়, তার সাথে চা কফি তো আছেই। আজকে এখানে সবাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, প্রচুর ভিড়, সবার হাতে প্রচুর গোলাপ, চকলেটস, গিফট। এই বছর আমরা কিন্তু ঘুরতে বেরোই যদি উইকেন্ডে পড়ে যায় ভ্যালেন্টাইন্স ডেটা। তো আজকে আমরাও খুব এনজয় করছি সকাল থেকে, এখন একটু চা কফি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। যদি চা কফি কিছু পাই তাহলে খাবো, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। কোথায় একটু চাটা কিছু খাওয়াও, গলা শুকিয়ে যাচ্ছে। আরবান চায়, চলো তাড়াতাড়ি বাবা, আমার গলা ভীষণ শুকিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখলাম একটা দোকানে খুব সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি বিক্রি হচ্ছে, তার মধ্যে গোল্ড, ডায়মন্ড আর সিলভার জুয়েলারিও কিন্তু রয়েছে। আর মেয়েরা যেখানেই জুয়েলারি দেখবে সেখানেই একটু দাঁড়িয়ে পড়ে, তো আমিও দেখতে দাঁড়িয়ে গেলাম কি কি জুয়েলারি এখানে বিক্রি হচ্ছে। আর সব থেকে সুন্দর পাওয়া যাচ্ছিল তা হচ্ছে ওনার মিউজিক প্লে করা। আসলে ভ্যালেন্টাইন্স ডের দিন এত সুন্দর মিউজিক শুনতে পারবো সেটা ভাবতে পারি। আপনাদেরকে ওনার সুন্দর মিউজিক শোনাতে পারলাম না, তার জন্য ক্ষমা করে দেবেন। আসলে বাইরের মিউজিকও থাকলে অনেক সময় ইউটিউবে কপিরাইট দিয়ে দেয়, তাই আপনাদের মিউজিকটা শোনাতে পারলাম না। এই জায়গায় আমাদের সত্যি কিচ্ছু করার থাকে না। ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত, প্রচুর হেঁটেছি তো, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে জানেন তো, এত ঠান্ডা পড়েছে। এখন বোধহয় -1 চলছে, তো কালকে আবার বরফ পড়তে পারে দেখাচ্ছে, তো প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছেন। তো আরবান চায়ে আমরা খেয়েছি, ভালোই হয় খেতে। তো আমি তো উপোস কালকে, আর বাইরে কিছু খেতেও পারছি না, তো এখানে চাটা তাই খাচ্ছি। আর শোভনরা কফি খাবে, আর কিছু যদি খায় ওরা, আমি জাস্ট একটু চাই খাবো, আর কিছু খাচ্ছি না। আর বাড়ি থেকে তো দেখলেন খাবার নিয়ে এসেছিলাম, তবে এখন আবার মাম্মা শোভনের খিদে পেয়ে গেছে, দেখি শোভনার ছেলে কি খায়, আমি শুধু চাই খাবো। আর আপনারা চাইলে কিন্তু এখানে খেতে পারেন, কারণ ভারতীয় খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, তাছাড়া রাইসও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া সব থেকে যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে চা, যেটা আমি খুব পছন্দ করি, তো সেটাই খেতে এসেছি এই জন্য। ফুলকপির পরোটা নিয়ে নাও, গোবি পরোটা যেটা আছে। না গোবি পরোটা না। আচ্ছা মাম্মা কি খাবি বাবা? আলু পরোটা খেয়ে নাও বাবার সাথে, ঠিক আছে। আর বিস্কিট আছে, তারপরে তোমার ব্রাউনি রয়েছে। ব্রাউনি তো খেলি মাম্মা, ট্রিটমেন্ট হবে বাবা বেশি ব্রাউনি খেলে। আমার চা এনে দিয়েছে শোভন, আর শোভনরা আলু পরোটা খাচ্ছে, আমি তো খাবো না, তো আমি শুধু চাটা খাচ্ছি। আর এখানকার চা কিন্তু বেশ ভালো খেতে, আর ঠান্ডার মধ্যে গরম গরম চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, ভীষণ ভালো লাগছে খেতে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। উঠে পড়েছি বাসে, আর সারাদিন ঘুরে ঘুরে মাম্মাও ভীষণ ক্লান্ত। কালকে তো আমার উপোস,
আর আজকে তো কোথাও যাওয়া হয়নি, ঘুরতে এসেছিলাম বলে। তো কাল উপোসের দিন আমি কোথাও বেরোবো না, তার জন্য ভাবলাম যাবার পথে একটা দোকান পেলাম যেটায় কিছু মানে আমরা যে সবজি খাই সেগুলো আছে। তো এখান থেকে ভাবলাম কিছু সবজি একেবারে নিয়ে চলে যাই, কারণ তাহলে শোভনকে আর কালকে স্ট্রেসটা যেতে হবে না। এখানে দেখুন কাঁচা লঙ্কা, তারপরে এই যে ঢ্যাঁড়স, এখান থেকে কিছু জিনিস আমরা নিয়ে নিলাম। মাছটাই শুধু পেলাম না, মাছটা জানি না শোভন কবে এনে দেবে, কারণ আমরা রুই মাছটা খাই। এখন বাজে হচ্ছে 7:30, তো বাড়ি ফিরতে ফিরতে 7:45 বেজে যাবে। অনেকটাই রাত হয়ে গেছে আজকে আমাদের, বেরোতে যেহেতু লেট হয়ে গেছে, ফিরতেও কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, এখন ফিরবো বাড়ির দিকে। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।